যাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার বলা হয়, তার সাথে কাজ করার সুযোগ এসেছিল। অনুরোধ করে বলেছিলাম যে ভাইয়া এই মুহূর্তে আমি কাজ করতে পারছি না। মীর রাব্বি ভাইয়া, সুদীপ কুমার দীপ ভাইয়া, এই তিনজনের সাথে কাজ করা হয়েছে। মুশফিকার ফারহান ভাইয়া। এটা আমার জন্য একটা ব্লেসিং যে গত বছরের বুক পকেটের গল্প আর এই বছরের নেক্সট ডোর নেইবার, এই দুটো কাজ আলাদাভাবে দর্শকের সামনে আমাকে একটা পরিচিতি এনে দিয়েছে। কাজের পরিকল্পনা আসলে আমি করি না, আমি একটা ভালো কাজ করার জন্য অপেক্ষায় থাকি বড়জোর। এবার ঈদের পরিকল্পনা হচ্ছে মাম্মাকে সকাল থেকে যতটুকু সাহায্য করা যায় করে তারপর ঘুমাবো। এখন নেইও দেইও দুটাই। এখন দায়িত্ব যেমন আছে, কর্তব্যও আছে। ঈদের বলতে গেলে এই মাসের কথা যদি বলি তাহলে বলবো ফারহান আহমেদ জোভান ভাইয়া, মীর রাব্বি ভাইয়া, সুদীপ কুমার দীপ ভাইয়া, এই তিনজনের সাথে কাজ করা হয়েছে। মুশফিকার ফারহান ভাইয়া। কমফোর্ট সবার সাথেই ফিল হয়, কমফোর্ট ফিল না হলে তো আমরা একসাথে কাজই করতে পারতাম না। সেটা দেখা কবে যাবে বলতে পারছি না, কিন্তু পরবর্তী কাজ আসলে প্রসূন রহমান ভাইয়ার শেকড় কাজটা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। আমি যতদূর জানি এটার কাজ প্রায় শেষের দিকে আমাদের। এখন শুধুমাত্র ভাইয়ার প্ল্যানিংয়ের অপেক্ষা করছি যে ভাইয়া কিভাবে প্ল্যান করছেন এটা প্রচার করার জন্য। এটা আমার জন্য একটা ব্লেসিং যে গত বছরের বুক পকেটের গল্প আর এই বছরের নেক্সট ডোর নেইবার, এই দুটো কাজ আলাদাভাবে দর্শকের সামনে আমাকে একটা পরিচিতি এনে দিয়েছে। বুক পকেটের গল্পের কথাও যদি বলি, আমরা সবাই যে খুব প্রমিনেন্ট আর্টিস্ট ছিলাম ব্যাপারটা তা না, বা অনেক বছর ধরে রেগুলারলি কাজ করছি বা সেলিব্রিটি হয়ে গেছি, পপুলারিটি তকমা আমাদের নামের সাথে জুড়ে গিয়েছে, ব্যাপারটা একদমই এটা ছিল না। আমরা 6 জন তখনও নতুন বা অ্যামেচারই বলা যায়। তো তখন এক ধরনের দর্শকপ্রিয়তা পেয়েছি গত বছরে। আর এই বছরও যদি বলি তাহলে পার্থ আর আমার জার্নিটাও বলতে গেলে টেনে টুনে 1 বছর হয়েছিল নাটকের, রেগুলার নাটকের ক্ষেত্রে। সেখান থেকে আরেক ধরনের জনপ্রিয়তা পেয়েছি। যদিও বছরের শুরুতে পার্থ আর আমার নিরুদ্দেশ এই কাজটি দিয়ে আমরা দর্শক হৃদয় সব থেকে বেশি জায়গা পেয়েছি। ওটার পরিপ্রেক্ষিতেই নেক্সট ডোর নেইবারটা আমাদের জন্য একটা মানে এক্সট্রা একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে এই বছরে। কাজের পরিকল্পনা আসলে আমি করি না, আমি একটা ভালো কাজ করার জন্য অপেক্ষায় থাকি বড়জোর। আর কাজ করার যদি অফার আসে, যদি আমি মনে করি যে গল্পটা এবং চরিত্রটা আমার পছন্দ হয়েছে এবং এই মুহূর্তে আমি বড় পর্দায় কাজ করার জন্য ফিট বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, তাহলে অবশ্যই কাজ করব। আর যে দুজনের নাম নিলেন, একজনের সাথে তো আমার ওয়েব সিরিজের ছোট্ট একটা অংশে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছিল। আর আরেকজন যাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার বলা হয়, তার সাথে কাজ করার সুযোগ এসেছিল, কিন্তু ওই মুহূর্তে আমি সুন্দরভাবে অনুরোধ করে বলেছিলাম যে ভাইয়া এই মুহূর্তে আমি কাজ করতে পারছি না, কারণ বড় পর্দার জন্য আমি ফিজিক্যালি ফিট না। তো মানে একটা কমার্শিয়াল ফিল্মের জন্য আসলে আমার কাছে মনে হয় পা থেকে মাথা পর্যন্ত পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কোনো কাজের ক্ষেত্রে। তো যেহেতু আমি জানি আমার মধ্যে কী কী লিমিটেশনস আছে বা আমার কী কী দুর্বলতা আছে, সেগুলো আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে এত বিশাল করে দেখতে আমি প্রস্তুত না মেন্টালি, তার জন্য আমি তখন পিছিয়ে গিয়েছিলাম। সেই জায়গাতে যিনি কাজ করেছেন তিনি খুব সুন্দরভাবে কাজ করেছেন এবং আমার কাছে মনে হয়েছে তাকে ওই চরিত্রে নেওয়াটা একদম উপযুক্ত একটা ডিসিশন ছিল। ওনার জায়গায় আমি থাকলে হয়তোবা অনেক কিছু মাথায় নিয়ে এত সুন্দর করে পারফরমেন্সটা করতে পারতাম না। আমার কাছে মনে হয় যে জনপ্রিয়তাটা আসলে দর্শকদের মধ্য দিয়ে আসে। আমি যদি নিজেই নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করি তাহলে হয়তো এটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগবে। 90s যারা, তারা তো অলরেডি আমার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স, সেক্ষেত্রে তাদের সাথে কম্পিটিশন করার কোনো কারণই নেই। দর্শকদেরকে বলবো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেহেতু এবার আমরা লম্বা একটা ঈদের ছুটি পাচ্ছি, প্রিয়জন বা পরিবারকে সাথে নিয়ে ঈদ উদযাপন করুন। আর যারা সবসময় নাটক দেখতে পছন্দ করেন তারা অবশ্যই এবারের কাজগুলো দেখবেন, কারণ প্রতি বছর কাজগুলো আসলে আপনাদের কথা মাথায় রেখেই করা হয়। আপনাদেরকে আনন্দ দান করে আমাদের একমাত্র উদ্দেশ্য, আর কিছু না।